আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের ভিডিওটি প্রকৃত মুসলিমদের জন্যে, যারা প্রকৃতপক্ষে আল্লাহকে ভালোবাসে, নিজেকে মুসলিম হিসাবে যারা প্রতিষ্ঠিত করার জন্যে নিয়মিত কাজ করে যাচ্ছেন, যারা আল্লাহকে ভয় করেন প্রকৃতপক্ষেই তাদের জন্যে, যারা নামে মাত্র মুসলমান তাদের জন্য নয়। প্রিয় সবাই, এবং এটি সামনের 25 তারিখ অর্থাৎ ক্রিসমাস ডে, অর্থাৎ খ্রিস্টানদের যে ক্রিসমাস ডে বড়দিন, সেই সম্পর্কিত। প্রিয় সবাই, আমরা কি এই দিনে তাদেরকে শুভেচ্ছা জানাতে পারি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরিষ্কারভাবে নিষেধ করে দিয়েছেন যে ঈসা আলাইহিস সালামকে যারা সন্তান বলে, যারা তারা ইবাদত করে, তারা ভয়ঙ্কর শিরকে লিপ্ত আছে। আমরা ঈসা আলাইহিস সালামকে অত্যন্ত সম্মান করি, কিন্তু তিনি আল্লাহর সন্তান নন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তারা বলে অর্থাৎ খ্রিস্টানরা বলে রহমান অর্থাৎ আল্লাহ সন্তান গ্রহণ করেছেন। নিশ্চয়ই তোমরা এক ভয়ঙ্কর কথা বলেছ। এটি হচ্ছে সূরা মারিয়ামের 88 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলেন, এই বক্তব্যের কারণে আসমান বিদীর্ণ হয়ে যেতে চায়, পৃথিবী ফেটে যেতে চায়, পাহাড় সমূহ ধসে পড়তে চায়। এটি সূরা মারিয়ামের 90 নম্বর আয়াত। সূরা মাইদাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও পরিষ্কার করে বলেন, নিশ্চয়ই তারা কাফির যারা বলে মারিয়ামের পুত্র ঈসাই আল্লাহ। প্রিয় সবাই, ঈসা আলাইহিস সালাম কিয়ামতের দিন বলবেন, ও আল্লাহ আপনি পবিত্র, আমি এমন কথা বলতে পারি না। সূরা মাইদার 116 নম্বর আয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর সাথে শরিক করে মারা গেল সে জাহান্নামে গেল। প্রিয় সবাই, তাহলে এখন মূল প্রশ্ন, আল্লাহর এত বড় ওয়ার্নিংয়ের পরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে যারা শরিক করে মারা গেল তারা জাহান্নামে, অর্থাৎ যারা এই দিন পালন করছে, যারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর সন্তান বলে শরিক করছে, অর্থাৎ তারা জাহান্নামী। তো তাদেরকে কি আমরা এই জাহান্নামের জন্য শুভেচ্ছা জানাবো? প্রিয় সবাই, এখন মনে করেন যে আর কেউ আমার মাকে বা আপনার মাকে, আমার বোনকে বা আপনার বোনকে অপমান করলো, আমার বাবাকে অপমান করলো, আমি কি তাকে শুভেচ্ছা জানাবো? প্রিয় সবাই, এই যে তারা বলছে যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর সন্তান, এটা আল্লাহকে অপমান করা। তাই আমাদের বাবা মায়ের থেকে, আমাদের বোন ভাই বোনদের থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক অনেক উপরে, কোনো তুলনাই হয় না। তো সেই অপমানকে আমরা শুভেচ্ছা দ্বারা গ্রহণ করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার করে সূরা ইখলাসে বলে দিলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই এবং তাকেও কেউ জন্ম দেননি, অর্থাৎ তিনি কারো কাছ থেকে জন্ম নেননি। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, এবং আল্লাহর তুলনা এই দুনিয়ায় কেউ নাই, কোথাও নাই, দুনিয়াও নাই, আসমানের কোথাও নাই। আল্লাহ এক, অদ্বিতীয়, তার কথার কোনো তুলনা নাই, তার কাজের কোনো তুলনা নাই, তার কোনো কিছুর কোনো তুলনা নাই। আমরা যেটা জানি বা জানি না, কোনো কিছুর তুলনা কারোর সাথে তার করা যায় না। প্রিয় সবাই, তাই আমরা যেন এই সমস্ত কাজ থেকে দূরে থাকি, আমরা যেন এই সমস্ত শুভেচ্ছা দেওয়া থেকে দূরে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মাইদাতে, সূরা মাইদাতে বলেছেন, পাপ অর্থাৎ গুনাহ সীমালঙ্ঘনে তোমরা একে অপরকে সহযোগিতা করো না। বিখ্যাত আলেম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, কুফর ও শিরকের উৎসবে শুভেচ্ছা জানানো সর্বসম্মতিক্রমে হারাম। প্রিয় সবাই, তাই আমরা যেন এই হারাম কাজ থেকে দূরে থাকি, আমরা যেন শিরকের কাজে, হারাম কাজে কাউকে সহযোগিতা না করি, কাউকে শুভেচ্ছা না জানাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।